সবাই ভালো হইতেই পারে না, কেউ না কেউ খারাপ আছে, বাট আমরা সবাই চাওয়া মারি কনসার্টে আমরা বলতে সবাই ভালো বললেই সবাই বলে যে হ্যাঁ আসলে সবাই ভালো নেই, ফেসবুকে স্ট্যাটাস দেখলে বলা যায়। এনিওয়ে ওয়েল বে অফ বেঙ্গলের অ্যালবাম কয়েকদিন আগে চিটাগাঙে লঞ্চ হয়েছে, ওখানে আমার থাকার কথা ছিল, বাট আমি যেতে পারিনি বিকজ আমি অসুস্থ ছিলাম। বাট যখন বক্তির আমাকে বললো যে আমরা ঢাকাতে একটা ছোট লঞ্চিং টাইপের করছি একটা কনসার্টের মাঝখানে, তখন আমি নিজেই বলেছি আমি ডেফিনেটলি আউট এবং আরসিসিতে আসলাম বলে অনেক বছর পরে এসি দেখা যাচ্ছে। আমরা যখন ছবি করতাম তখন এসি ছিল না। আচ্ছা আমি লম্বা একটু উঠাই, হ্যাঁ সত্যি লম্বা করিনি একটু উঠান যাবে। হ্যাঁ এনিওয়েজ আজকের এই মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যায় এই বে অফ বেঙ্গলের অ্যালবাম গানের গোলক কি বলবো এটা চাকা রিলিজ হতে যাচ্ছে ঢাকায়। পার্সোনালি আমি ওদের চিনি বেশ অনেকদিন আগে থেকে, এবং একটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে চিটাগাঙের কয়েকদিন আগে ফ্রি ব্যান্ডের অ্যালবাম লঞ্চ হলো, তারপর বে অফ বেঙ্গলের লঞ্চ হলো, এবং চিটাগাঙে আরও কিছু ভালো ব্যান্ড আমি দেখেছি বিকজ ওখানে আমার প্রায় যাওয়া হয়, দে আর অ্যামেজিং। এবং একটা জিনিস খুব ভালো লাগছে যে ওরা ঢাকায় আসছে, শো করছে, এবং আমি আশা করবো সামনে আরও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অথবা অর্গানাইজার্সরা যাতে চিটাগাঙের ব্যান্ড এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় আরও কিছু ব্যান্ড আছে ওদের যাতে ইনভাইট করে, এবং ব্যাপারটা কিন্তু ভাইস ভার্সা হতেই পারে বিকজ চিটাগাং থেকে যখন ব্যান্ড আসবে ডেফিনেটলি তখন চিটাগাঙের অর্গানাইজাররা ঢাকার থেকে বেশ কিছু ব্যান্ড নিয়ে যাবে। ইউজুয়ালি যেটা হয় যে বড় বড় ব্যান্ডের না হয়, বাট নতুন ব্যান্ডদের ইগনোর করা হয়, বাট ডেফিনেটলি উই হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট। সামনে বেশ বড় কিছু প্ল্যান আছে যেগুলো আজকে আমি বলবো না, পরে বলবো। বে অফ বেঙ্গল অ্যালবাম লঞ্চ, সো অক্তিয়ার এখন কি করতে হবে, মানে আমি কথা বলছি আচ্ছা এখন আমরা ছবি দেবো, এটা আয়ুপত্রের ছবি নিয়ে এসেছে। ওকে সবাই হাতে দেবো না, কাভারটা খুব সুন্দর ছেলেদের জামা নেই। ওকে আমি ঠিক জানি না এটা কারা কারা পাবে। ভাই হাতে বে অফ বেঙ্গল কনগ্রেটস এবং বেস্ট উইশেস, এবং সবার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।